আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আবারও আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি হচ্ছে সাফা পাহাড়। আর এই পাহাড় সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি নিদর্শন রয়েছে, তার মধ্য থেকে একটি নিদর্শন হচ্ছে এই সাফা পাহাড়। এই সাফা পাহাড়ের ইতিহাস সম্পর্কে বলা হয়ে থাকে যে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে নিজ স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ও নিজ সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে এখানেই ছেড়ে গিয়েছিলেন, আর কিছু খেজুর ও পানি দিয়ে গিয়েছিলেন যাতে করে এই খেজুর ও পানি খেয়ে তারা থাকতে পারে। কিন্তু কিছুদিনের মধ্যেই এই পানি ও খেজুর যখন শেষ হয়ে যায়, হাজেরা আলাইহিস সালাম পেরেশান হয়ে যান। কি করবেন আর কি করবেন না ভেবে পাচ্ছিলেন না, তাই বারবার সাফা পাহাড়ের কাছে যাচ্ছিলেন আর উঁচুতে চড়ার পরে দেখছিলেন কাউকে পাওয়া যায় কি পাওয়া যায় না, কেউ কি আছেন যার কাছে এই পানি চাওয়া যেতে পারে, এই পানি পাওয়া যেতে পারে। এরপরে সাফা থেকে মারওয়া পাহাড় যেতেন আর মারওয়া থেকে সাফা পাহাড়ে আসতেন। এভাবে হাজেরা আলাইহিস সালাম 7টি চক্কর লাগিয়েছিলেন। আর এই চক্করগুলো আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন যে হাজিরা যখন হজ করতে আসে, উমরা করতে আসে, তখন যদি কোনো হাজি সাই না করে, সাফা মারওয়ার সাই যদি না করে, তাহলে তাদের হজ সম্পূর্ণ হবে না, উমরা সম্পূর্ণ হবে না, উমরা পরিপূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করলেন। প্রিয় দিনী ভাইরা, এই হচ্ছে সাফা পাহাড়। আপনি যখন আসবেন অবশ্যই এই সাফা পাহাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দোয়া করবেন। আর এখানে দোয়া রয়েছে, যখন আপনি তাওয়াফ শেষ করে এখানে আসবেন তো আপনি এখানে দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়াটি পড়বেন। এছাড়াও আরও পদ্ধতি রয়েছে যা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।